আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে হাই স্পিড ফ্যানের কয়েল। দেখেন, এটা হাই স্পিড ফ্যানের কয়েল। আসলে বাড়িতে বসে আপনারা ফ্যান মেরামত করতে পারবেন। এই ফ্যানের তেমন কিছু হয় না। অনেক সময় দেখা যায় যে ফ্যানের জাম নেই, কিন্তু পাওয়ার দেওয়ার পরে, সুইচ দেওয়ার পরে দেখা যায় যে ফ্যান ভু ভু করতেছে। এই যে দেখেন, এখানে এই একটা ফেজ ছিঁড়ে গেছে। আমি যেটা প্রথমত খুললাম, এইটার একটা ফেস ছিঁড়ে গেছে। এই যে ছিঁড়ে এটা ছোট হয়ে গেছে, একটু আমি টেনে বের করার চেষ্টা করছি। এই যে বের করা হলো। এটা এখন ম্যাচ দিয়ে একটু পুড়ে নিতে হবে হালকাভাবে, বেশিক্ষণ ধরে থাকা যাবে না, তাহলে গলে যাবে। কারণ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আগুন পেলেই গলে যায়। তো বিলেট দিয়ে যে কেটে নেওয়া হলো ভালো করে। এটা এখন যে পেঁচে দেওয়া হচ্ছে, এর সাথে পেঁচে দিতে হবে। পেঁচে দিচ্ছি, দেখেন। সুন্দরভাবে পেঁচে দিবেন। পেঁচে দেওয়ার পরে এইখানে আসলে অ্যালুমিনিয়ামের তাতাল ধরে না। তাতালে ফোঁটা দেওয়া যায় না, রাং ধরতে চায় না। যে আমি আলাদা একটা তামার তার নিলাম। এটা হচ্ছে 36 নাম্বার তার, এটা 34 নাম্বার তার। আমার পুরানো ফ্যান থেকে কাটা আছে, কাটা কয়েল থেকে এটা নেওয়া। এটা আমি যে ম্যাচ মেরে দেখেন করে নিলাম। এটা ঘষে নিতে হবে একটু, এই যে ব্লেড দিয়ে ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে উপরে আবরণগুলো তুলে দেওয়া হলো এবং এইটা দিয়ে পেঁচে দেওয়া হচ্ছে। মানে ফোঁটা মারার চেয়ে, তাতাল দিয়ে ফোঁটা মারার চেয়ে এটা পেঁচে দেওয়া হলো। ইনশাল্লাহ এতেই যথেষ্ট হয়ে যাবে। এখানে একটা তারই ছিঁড়ে গেছিল। ছিঁড়ে যাওয়ার ফলে এটা ভোঁ ভোঁ করেছিল। এই যে এটা দেখতেছি যে না, এটাতে ছিঁড়ে নাই, এইটা ছিঁড়ে নাই, এটা ঠিক আছে। এটাই সমস্যা ছিল। তো এটা জোড়া দেওয়া হয়েছে, এখন ফাইবার ঢুকে দেওয়া হচ্ছে। তো ফাইবার ঢুকে দেওয়া হলো। এটা না, ফাইবার এটা না, উষার ফাইবার, মোটা ফাইবার দিতে হবে। দেওয়া হলো মোটা ফাইবার, আরেকটা চিকন ফাইবার। এটা যেটা এক ফেস খুলে যাওয়ার কারণে এটা ভো ভো করেছিল, কিন্তু ঘুরিচ্ছিল না। যে টাই দিয়ে এটা বেঁধে দেওয়া হলো হচ্ছে। এখন সুন্দরভাবে টাই দিয়ে বেঁধে দিয়ে টাই কাটার দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন ফ্যানটা সেট করে দেখা যাক, দেখি ঘুরে নাকি। এটা এখন এই যে ফ্যানে সেট করা হচ্ছে, এটা সেট করে দেওয়া হচ্ছে। এটা নাট লাগাই দিতে হবে। তবে এগুলো কাজ খুব সাবধানে করতে হয়। অ্যালুমিনিয়াম তো, এটা আপনি খোলার সময় অনেক সময় আপনি দেখবেন যে ওইটা টাইট থাকে, মানে শক্ত থাকে। আমি যে ফেজগুলো জোড়া দিলাম ওখানে শক্ত থাকে, ওইটা আপনি জোর করে টেনে টেনে খুলবেন না, কারণ তখন ফেজগুলো ছিঁড়ে যাবে। আর যখন ফেজ ছিঁড়ে যাবে তখন ওইটা আপনি জোড়া দিতে পারবেন না, ফলে ফ্যানটা নষ্ট হয়ে যাবে চিরতরে। লাস্টে আবার নতুন করে কয়েল কিনে এর সাথে লাগাতে হবে, পুরো একটা মোটর কিনে। তো ওটা খোলার জন্য থিনার ব্যবহার করতে হয়। যদি আপনি থিনার ব্যবহার করেন, থিনার দিয়ে কিছু সময় ভিজে থবেন। ভিজে থোয়ার পরে দেখবেন হালকা ওটা নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে আপনি খুলবেন। এই যে দেখেন ফ্যান ঘুরতেছে, দেখছেন? একটা ফেজ ছিঁড়ে যাওয়ার কারণে এটা চলেছিল না, ফ্যানটা ঘুরিচ্ছিল না। আর এই ফেজটা লাগিয়ে দেওয়ার ফলে দেখেন ফ্যানটা সুন্দরভাবে ঘুরতেছে। তো আপনারা বাড়িতে বসে ফ্যানগুলো মেরামত করতে পারবেন, অযথা মেকারকে টাকা দেওয়ার দরকার নেই।